হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কোয়াই ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। তো এদিকে সকালবেলা দেখো উঠানটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, আর উঠানে অনেকটাই পাতা পড়ে আছে। যেহেতু গ্রামে থাকি, গ্রামের গাছপালা আর আমরা বাড়িতে যে কাঁঠাল গাছটা আছে না, সেই কাঁঠাল গাছে পাতা পড়ে রোজ দিন ঝাড়ু দিতে হয়, কারণ বাসি উঠান তো রাখতে নেই। তো চলো সঙ্গে থাকো। আর হালকা শীত পড়ে গেছে আর কুয়াশাও পড়ছে সকালবেলা, তার জন্য মাথায় গামছা দিয়েছি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। আর এদিকে আমার ভাই দাঁত মাজছিল চাপলার সামনে, আর জামা কাপড় শুকায়নি, তো একটু রোদ্রে দিলাম। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। সবার কাছে আমার ছোট্ট অনুরোধ রইল। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি এই পাশে ঝাড়ু দিয়ে তারপর এই পাশে আসলাম। তো ওইদিকে ঝাড়ু দিয়ে মুখ ধুয়ে, তো ওইদিকে মা সবজি কেটে দিচ্ছিল সকালবেলা রান্নার জন্য কি রান্না করব সেটাই মাথা ধরে না। তো এদিকে চা বসাবো, এখন গ্যাসের চুলাটা ধরাবো। তো একটু করব লিকার চা, আর একটু দুধ আছে, তো দুধটা একটু গরম করব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো একটু চিনি দিয়ে দিলাম, একটু চা পাতা দেবো, দিয়ে লিকার চা করবো। আর দুধের চা খেলে আমার একদম গ্যাস হয়ে যায়, তার জন্য ভালো লাগে না, তার জন্য আমি লিকার চাই খাই। তো চা খেয়ে তারপর বসিয়ে দিলাম ভাত। তো আমরার জন্য আতপ চাল আর মার জন্য সিদ্ধ চাল চুরু ডেকে বসিয়ে দেব। আর এই পাশে চালের ভিতরে কফি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ সিদ্ধ যদি না করে কফির ভিতরে একটা হালকা কেমন যেন গন্ধ করে, সেই গন্ধটা থাকে না সিদ্ধ করলে। তো এখন তো লোকাল সবজি উঠছে না এখন বাজারে, এটি তো বাইরের সবজি, তাই গন্ধ করে। তো যখন লোকালটি উঠবে, মানুষে ভারী করে সবজি করবে, তখন আর কফি সিদ্ধ করে খেতে হবে না। এই দেখো সিদ্ধ করলে এখন রান্না করব। তো ওইদিকে ভাত হয়ে গেছে, তো ওইদিকে আমি ভাতের মার ডালবো। তো আমরা ভাতের মারই বলি, অনেকে ফেন বলে। তো ওইদিকে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে তারপর রান্না বসাবো। এবং বালতিতে রেখে দেবো, তো ওখানে মার করতে থাকুক, আমি এদিকে বাকি কাজটা করে নেব। এদিকে আমি মশলাটা বেটে নেব সকালবেলা। তো পাটাতে মশলা বাটবো, কারণ পাটাটা দেখা যাচ্ছে না, তো বেটে খেতে হয়। দেখো কত কষ্ট করতে হয়, আর আমরা রান্নাঘরটা প্রায় অন্ধকারই আসে। তো বন্ধুরা প্লিজ তোমরা ম্যানেজ করে দেখে নিও। তো এদিকে সব কিছু সিদ্ধ করে নিয়েছি, এখন ভেজে তারপর রান্না করব। তো এখন সব কিছু হলুদ দিয়ে সব কিছু রান্না করে নেব। মাছের তরকারি এদিকে মশলা বেটে নিয়েছি, জিরে ধনে কাঁচা লঙ্কা সবটা বেটে নিলাম। তো কফি আলু সব কিছু ভেজে নিলাম, এখন সব কিছু দিয়ে দেব। অনেকটাই তরকারি টেস্টি হয়েছে কপিটা সিদ্ধ করে। তো ওইদিকে জল চলে আসলো, তো মা এদিকে ডাকছিল জল নিতে, তো তাড়াতাড়ি করে ডেকে জল ধরলাম, কারণ জল যদি চলে যায় আমাদেরই কষ্ট হয় জলের জন্য। তো ওইদিকে অর্ধেক রান্না বসিয়ে তারপর জলটা গড়ে নিয়ে আসলাম। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোট করে শেয়ার করব।
যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম রুট মাছ এনেছিল, তো যে এখন মাছটি দিয়ে দেব, কারণ বড় মাছ খেতে ভালো লাগে না, চালানের মাছ, তো তার জন্য নলা মাছ খেতে ভালো লাগে। তো এই দেখো তরকারি হয়েও গেছে আমার। তো তোমাদের সাথে একটু একটু করে রাতও কি রান্না হয়েছে না হয়েছে সবটাই শেয়ার করবো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে সবজি কেটে দিয়েছে, তো এদিকে একটু নিরামিষ করব, একটু বুটও বেজে নিলাম। তো এদিকে দেখো রান্না শেষ করে তারপর বিছনাটা গোছাবো, এই বিছনার কি হাল ধরেছে। তো ওইদিকে বিছনাটাকে গোছাবো সুন্দর করে। তো কালকে বন্ধুরা ভিডিও দিতে পারেনি, ব্লগ, তো এমন একটা সমস্যা, ভিডিও করে রেখে দিয়েছি কিন্তু এডিট করে দিয়ে তোমাদের কাছে পোস্ট করব এই সময়টাও পাচ্ছিলাম না। তো চলো সঙ্গে থাকো। এদিকে আমি সুন্দর গুছিয়ে তারপর কম্বল টম্বল সব কিছু রেখে দেবো। এখন যেহেতু শীত পড়েছে, এখন সব কিছু মানে সব দিকে কোণে শীত পড়ে গেছে। হালকা হালকা বলতে সকালবেলা আর সন্ধ্যার সময় ভীষণ ঠান্ডা পড়ে, শীত পড়ে আমরা এখানে। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম ফাইনাল লুক, বিছনাটা গুছিয়ে নিলাম কেমন হয়েছে। আর একটা বিছনা এদিকে আমার প্রায় রান্নাটা শেষের পথে চলে আসলো। তো নিরামিষ তরকারি করলাম। তো যত জ্বালা মার জন্য, সেটা দিয়ে খাবে না সেটা দিয়ে খাবে না, একটা সমস্যা, ভালো লাগে না। এই দেখো ফাইনাল লুক তরকারিটা। আর দেওয়া হয়েছে বাটা করেছিলাম, মরিচের বাটা। তো এদিকে রাতের জন্য রান্না করব। তো এদিকে 4 টুকরা মাছ ছিল, তো 4 টুকরা মাছ দিয়ে করেছিলাম, আর আলু দিয়ে শুটকি মাছের চাটনি করেছি। এদিকে লঙ্কা বেটে নিলাম। কি রান্না করবো বারে বারে, এত সমস্যা, ভালো লাগে না। এই দেখো, তো এদিকে আমি ছোটো কড়াইতে বসে দিলাম রাতের জন্য। ভাবলাম যে আর এই কড়াইটা বড়াতে হবে না, তো এটাই বড়ালাম। তো 4 টুকরা দিয়ে রান্নালাম। তো বেশি মাছ এনেছিল না, তো তার জন্য কম দিয়ে রান্না করলাম। কারণ কি রান্না করবো, এতগুলো মানুষ কয়ে 3 বেলা খেলে কতই না লাগে।